সংসার খুনসুটি ঝগড়া এই হাসি কান্না একাকার সংসার সংসার স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব মিলমিশ আপোষের ছন্দ স্বামী বলে বাহিরেতে কষ্ট টাকার পিছনে ছুটে জীবনটা নষ্ট আমি আর দৌড়াতে পারি না আমি আর দৌড়াতে পারবো না ঘর তোর সামলাতে হিমশিম স্ত্রী গো ধরেছে এই সব মানি না একজন হাওয়া খেয়ে ঘুরবে একজন ঘরে পচে মরবে হবে না ঘরে আর বাইরে কাজে আর অকাজে সুখে দুঃখে মিলেমিশে একাকার এর নাম সংসার ভাগাভাগি করি তবে এসো যদি পাওয়া যায় নিস্তার চরিত্র যখন স্বামী চা দিতে আর কতক্ষণ সেলিম? চাটা দাও তাড়াতাড়ি। কোথায় রাখো? এখানে রাখো। তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ। এই ড্রেস পরে যাচ্ছ? আমি তোমাকে কালকেই বললাম যে আমি একটা কর্পোরেট অফিসে জয়েন করতে যাচ্ছি। কর্পোরেট অফিসগুলোতে নিজস্ব একটা ড্রেস কোড থাকে, তাই আমাকে সেটা মেনটেন করতে হবে। ও আচ্ছা। ও আচ্ছা, এমন করে বললাম মনে হচ্ছে আমি কোনো ককটেল পার্টিতে যাচ্ছি। না না, তা বলবো কেন, এমনি জানতে চাইলাম তুমি এরকম বাঁকা করে উত্তর দিচ্ছ কেন? বাঁকা করে কথা বলার যথেষ্ট কারণ আছে। আমি তোমাকে কাল রাতে সুন্দর করে বুঝিয়ে দিলাম কখন ঘুম থেকে উঠতে হবে, কখন নাস্তা বানাতে হবে, কখন আমাকে ডাকতে হবে। তুমি সব কিছুতেই লেট করলা, তার ফল কি দাঁড়ালো? আজকে অফিসের প্রথম দিন, আমাকে লেট করে যেতে হচ্ছে। সরি, আজকে আমারও তো প্রথম দিন, কাল থেকে আর এরকম হবে না, সব ঠিক হয়ে যাবে। সেটাই, মনে থাকলেই ভালো। মিনা, একটা কথা বলবো? তাড়াতাড়ি বলো, এমনিতে দেরি হয়ে গেছে। না মানে অনেকদিন আগে একটা অফিস থেকে আমাকে নক করেছিল, ওদের অফিসটা দেখে আমার পছন্দ হয়নি, সেই জন্য জয়েন করিনি। এখন কি একবার ট্রাই করব? হোয়াট? না মানে ট্রাই করলে তো আর দোষের কিছু না, যদি চাকরিটা হয়ে যায় আপাতত জয়েন করলাম, পরে কোথাও বেটার চাকরি পেলে এটা ছেড়ে দিলাম। কালকে রাতে তোমার সাথে আমার কি কথা হলো? কালকে আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বললাম না যে বাইরের কাজটা আমি করি, ঘরের কাজটা তুমি করো, ঘরটা সামলাও, আমার সংসারটা সামলাও। সবই আমার মনে আছে, কিন্তু এই যে তুমি এখন অফিসে চলে যাচ্ছ, বাসায় তো আমার একা একা লাগবে। কেন? তুমি না বলেছিলা যে মানুষ মূলত একা, মানুষ পৃথিবীতে একা আসে একা চলে যায়, তুমি একা আমি একা। এই যে আমি এখন অফিসে যাব, আমার আশেপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু আমার কাজটা আমার একারই করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমার একাকিত্ব দূর করে দিচ্ছি। শোনো, সেই দিন আমি তোমার কাপড় চোপড় ধুয়েছিলাম, পর্দা ধোয়া হয়নি। আজকে এই সব পর্দাগুলো নামিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবা, ঠিক আছে? আর প্রথম দিন নাস্তা যা বানিয়েছো ঠিকই আছে, যদিও ডিমটা একটু বেশি পুড়ে গেছে আর পরোটাটা গোল হয়নি। আমি আবার গোল পরোটা ছাড়া একদম খেতে পারি না। দেখলাম একটা পরোটার মধ্যে 5টা কোনা বেরিয়েছে। যে জিনিসটা দেখতেই ভালো লাগবে না, সেটা কি খাওয়ার রুচি হবে? এই তুমি চাটা খেয়ে গেলে না? টাইমটা দেখো, চা খাওয়ার সময় কি আছে? তোমার সাথে কথা বলতে বলতে চা খাওয়ার টাইম চলে গেছে, তুমি খেয়ে নাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম আমার নাম বজলু, আমি অ্যাকাউন্টসে আছি। বজলু সাহেব, ফুল দিয়ে আমাকে ইমপ্রেস করতে হবে না। আমি আপনার কাছ থেকে দায়িত্বশীল আচরণটা আশা করব। জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। সংসার
সংসার সংসার খুনসুটি ঝগড়া এই হাসি কান্না একাকার সংসার সংসার স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব মিলমিশ আপোষের ছন্দ স্বামী বলে বাহিরেতে কষ্ট টাকার পিছনে ছুটে জীবনটা নষ্ট আমি আর দৌড়াতে পারি না আমি আর দৌড়াতে পারবো না ঘরে আর বাইরে কাজে আর অকাজে সুখে দুঃখে মিলেমিশে একাকার এর নাম সংসার ভাগাভাগি করি তবে এসো যদি পাওয়া যায় নি আর কিছু আছে? এই যে একটা ফাইল আছে ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ বলো। নীনা, তুমি কি ব্যস্ত? না তো, আমি কেন ব্যস্ত থাকবো? আমি অফিসের কলিগদের সাথে বসে জমিয়ে আড্ডা মারছি। তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তুমি ফোনটা কেটে দিলে তো তাই। সেলিম, ফোনটা কেটে দিচ্ছি কারণ আমি এখানে কাজ করতে আসছি, তোমার সাথে ফোনে প্রেম করতে আসি নাই। একটা ফাইল দেখছিলাম। না মানে একটা জরুরি প্রয়োজনে তোমাকে ফোন দিয়েছিলাম। বলো কি জরুরি প্রয়োজন? ওই তো রুটি বানাচ্ছিলাম তো। রুটি? তুমি এই সময় রুটি বানাবা কেন? তোমার তো ভাত রান্না করার কথা। তুমি আমার কথাটা আগে শোনো। তুমি সকালবেলা বললে না যে রুটি গোল হয়নি, 4-5 কোণা হয়ে গেছে, খেতে তোমার রুচি হচ্ছে না। তাই ভাবছিলাম একটু প্র্যাকটিস করে দেখি না রুটি গোল করতে পারি কিনা। আর তাছাড়া দুপুরে আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি যেভাবেই হোক রুটি আজকে গোল করবই করব, তারপর গোল রুটি দিয়ে লাঞ্চ করব। তো সেটা করো, সেজন্য আমাকে কেন ফোন দিচ্ছ? না মানে অনেকক্ষণ ধরে ট্রাই করছি তো, কোনোভাবে রুটিটা গোল করতে পারছি না। তাই ভাবলাম তোমাকে একটু জিজ্ঞাসা করে দেখি তুমি আলাদা কোনো টেকনিক জানো কিনা। যদি আমাকে বলতে তাহলে আমি রুটিটা গোল করতে পারতাম। মন। কি? মন দিয়ে কাজ করতে হবে। মন এবং বুদ্ধি দিয়ে কাজ করলে শুধু রুটি না, পৃথিবীর যে কোনো কিছুকেই শেপে আনা সম্ভব। তুমি কি এটা বলার জন্য আমাকে ফোন দিয়েছো? হ্যাঁ, আর একটা কথা ছিল। সেলিম, তাড়াতাড়ি বলো, আমি অফিসে। আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, ও যেন কীভাবে শুনেছে আমার চাকরি নেই। তো ও বললো যে একটা চাকরির ব্যবস্থা করে দেবে, তো দেখা করতে বলেছে। আমি কি তোর সঙ্গে দেখা করতে যাব? রুটিটা ঠিক মতো গোল করো। বুয়া আসছে? না, বুয়াকে ফোন করেছিলাম, বুয়া ফোন ধরেনি। বুয়ার হাজব্যান্ড ফোন ধরেছিল। সে ভদ্রলোক বোধহয় নেশা টেশা করে কি উল্টাপাল্টা কথা বললো। মোট কথা যেটা বুঝলাম যে ওদের বাচ্চা অসুস্থ, সপ্তাহখানে বোধহয় আসবে না। গুড। রুটি বানানো হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করবা, তারপরে পুরো বাসাটা পরিষ্কার করবা, তারপরে রাতের রান্নার প্রিপারেশন নিবা। আমি কিন্তু রাতে রুটি খেতে পারবো না, ঠিক আছে? আর ভাত যেন নরম না হয় সেলিম, প্লিজ। রাখছি। সংসার সংসার খুনসুটি ঝগড়া এই হাসি কান্না একাকার সংসার সংসার স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব মিলমিশ আপোষের ছন্দ স্বামী বলে বাহিরেতে কষ্ট টাকার পিছনে ছুটে জীবনটা নষ্ট আমি আর দৌড়াতে পারি না আমি আর দৌড়াতে পারবো না ঘরে আর বাইরে কাজে আর অকাজে সুখে দুঃখে মিলেমিশে একাকার এর নাম সংসার ভাগাভাগি করি তবে এসো যদি পাওয়া যায় নিস্তার
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোলা হইতেছে অত্যন্ত ভদ্র, নম্র এবং শিক্ষিত। বাংলায় MA, 3টা গার্মেন্টসের মালিক, সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি। 2-1টা মাল যদি ডিফেক্ট বাড়ায়, এগুলি লোকাল মার্কেটে ছাড়ে না, ফালায় দেয়, ডাম্পিং, সব ব্যবসায়ী। আচ্ছা, ভালো তো। ওনার ছেলে কোথায়? আরে ছেলে তো একটা না, 3টা গার্মেন্টস, 3টা ছেলে। 3 ছেলে 3 গার্মেন্টস দেখাশোনা করে। একজন থাকে গুলশান, একজন থাকে বনানী 11 নম্বর, একজন থাকে মহাখালী DOHS। 3 মাস থাকে মহাখালী, 9 মাস থাকে অস্ট্রেলিয়া। তো দুলা ভাই, আপনি তো বলছেন যে ছেলেকে নিয়ে আসবেন। ছেলে কোনটা? বনানী, গুলশান, নাকি যে অস্ট্রেলিয়া সে? আরে দর, গুলশান, বনানী, অস্ট্রেলিয়ার বেল আছে। এই 3টার বাপ ওই যে পোলা ভয় রাখছি তো। এই তোমারে কইছিলাম না পোলা শিক্ষিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কথা ছিল। পরীক্ষার 2 দিন আগে হয়েছে ডেঙ্গু জ্বর, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। চুল পাকা দেখে মনে করো না যে পোলার বয়স বেশি। চুল পাকছে অভিজ্ঞতায়, অভিজ্ঞ স্বামী। তার যে বয়স কম এটার প্রমাণ কি? প্রমাণ হইতেছে দৃষ্টিশক্তি। চোখে চশমা আছে? আছে। দৃষ্টিশক্তি একেবারে চোখা, তোমার প্রমাণ দিতেছি। এ মুরব্বী কন্ত, এ পাত্রীর গায়ে যে জামা, এটার রং কি? লাইট পিঙ্ক। দেখছো, কইছিলাম না, চোখা দৃষ্টি। কি হইল? তোমার আপায় গেছে, যান। শোনো, তুমি ছেলের সাথে কথা কও, তার সাথে বোঝাপড়া করো, তার যাচাই করো। পরে কিন্তু আমরা কিছু করতে পারবে না। মুরব্বী, মন খারাপ করেন না। মনে করেন না যে আপনি বুড়ে বলে পাত্রী শিক্ষক দিয়ে চলে গেছে, তা না। মেয়েগো যখন বিয়ের কথাবার্তা হয়, আগে হোক পাশে হোক, একবার হ্যাঁ একটা শিক্ষক দিবই। আমার গল্প শুনেন, 8 বছর প্রেম করে তারপর বিয়ে করছি। কবুল কোনের সময় বউ শিক্ষক দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কেমন লাগে কোন? বিয়ে করতে মনে চায়। তারপরে করছি, তবে বাসর রাইতে কোনো কথা কইনি। উত্তেজিত হয় না, আইন ব্যবস্থা করি। এই, এখন কাঁদতেছিস কি জন্য? তোকে আমি সাবধান করি নাই যে তোর দুলাভাই চাকরি নিয়ে আসবে? খবরদার সেই লোকের সামনে যাবি না। আমি জানি নাকি তোমার যাবে আমার দুলাকে বুড়ে ধরে নিয়ে আসবে। এই মেয়ে, তুমি যে শিক্ষক দেওয়া করলা, কত বড় ভুল করছো জানো? আমি তোমারে একটা একটা করে বুঝাই কই। প্রথম ভুল, তুমি চিন্তা করতেছো এই বুড়ারে বিয়া করলে 3 দিন পর বুড়া মরে যাব, তুমি বিধবা হইবা। এই হায়াত মৌত কি তোমার হাতে? এই বুড়া যে 120 বছর বাঁচবো না, তার কোনো গ্যারান্টি আছে? মনে করো তোমারে 22 বছরের একটা তাগড়া জোয়ান দেখে বিয়ে দিলাম। এই তাগড়া পোলা যে বাসর রাতে স্টক করে মরবো না, তার কোনো নিশ্চয়তা আছে? এখন আসো, স্বামী কি? স্বামী কাহাকে বলে? স্বামী সেই যে স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার দায়িত্ব নেয়। 22 বছরের একটা পোলা কয় টাকা কামাই করে, হ্যাঁ তোমার কি দায়িত্ব নেব? এই বুড়া 3টা গার্মেন্টসের মালিক। বউ মরে যাওয়ার পর হ্যাঁ কোনো পোলারে কোনো সম্পত্তি লিখে দেয় নাই। হ্যাঁ মাথায় আসিল হ্যাঁ আর একটা বিয়ে করব। 3 পোলারে 3 গার্মেন্টসে চাকরি দিয়ে রাখছে। হ্যাঁ প্রত্যেকে এক একটা গার্মেন্টসের জিএম, মাসে বেতন 5.5 লাখ হইতে 8 লাখ। তুমি যেটা করবা, বিয়ার পর ফটাফট 3টা বাচ্চা নিবা। মনে করো আমগো 3টা পোলা হয়ে গেল, তখন কি করবা? আগের পোলাগো কোনো সম্পত্তি দিব না, সব সম্পত্তি আমগো পোলার নামে লিখে নেব। অবস্থা কি হইব তোমার? রানীর মতো থাকবা, দাস দাসীর অভাব হইব না, খালি খাইবা আর ঘুমাইবা, খাইবা আর ঘুমাইবা। এখন আসো 3 নম্বর পয়েন্ট, তোমার নিরাপত্তা এবং স্বামীর ব্যবহার। স্বামীরা অহন খুব খারাপ হয়ে গেছে। বিয়ার 6 মাস পর চোখ উল্টায় ফেলে, স্ত্রীর সাথে যাতা ব্যবহার শুরু করে। সেই দিন খবরের কাগজে দেখো নাই, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীর হাতে কামড় দিয়া মাংস তুলে ফেলাইছে। এই বুড়া তো কামড় দিবারই পারবো না। আমি দেখছি এই বুড়ার উপরের পাটির একটা দাঁতও নাই, এক পাটি দাঁত দিয়ে কামড়ানি যায়। তারপর বুড়া যদি গালিগালাজ করে,
ঝগড়াঝাটি করে চিক্কর দেয়। বুড়ার গায়ে তো কোনো শক্তি নেই, 2 আঙ্গুল দিয়ে আস্তে করে বুড়ার গলাটা খালি চিপ্পা ধরবা। ভুট্টো, তুমি কিন্তু এতক্ষণ আমার বোনটা অনেক কথা বলছো, আমি শুনছি। তুমি যদি আর একটা কথা বলো, আমি কিন্তু 2টা আঙুল দিয়ে তোমার গলাটা খুব চিপ্পা। ঠিক আছে, আমি আর কোনো কথা কমু না। তবে লাস্ট একটা কথা কয়ে যাই, তোমরা বিরাট ভুল করলা, নিজের পায়ে নিজে কুড়াল মারলা। এইরকম জুয়েল স্বামী সারা বাংলাদেশে আর একটাও খুঁজে পাইবে না। কাঁদতেছিস কি জন্য? ওই বুড়া আমার জন্য জুয়েল স্বামী। কান্না বন্ধ কর। ভাত হয়ে গেছে, খাবে এসো। টেবিলে দাও, আসছি। এই যে নাও গরম গরম ভাত। গরম গরম ভাত নিয়ে আসছো, গরম গরম প্লেট কোথায়? আমি কি বোলের মধ্যে খাবো? সরি, ভুল হয়ে গেছে। সব কাজ অর্ধেক করো কেন? ইনকমপ্লিট কাজ আমার একদম পছন্দ না। না না, শুধু প্লেটটা দিতে ভুলে গেছি, বাদ বাকি সব কিছু তো কমপ্লিট আছে। এই যে দেখো, জগ ভর্তি পানি, গ্লাস, আরও সব কিছু। কোথায় কমপ্লিট করেছো? তরকারি কোথায়? তরকারি দেখতে পাচ্ছ না? এই যে তরকারি, ডিম ভাজি, আলু ভর্তা, ডাল। ডিম ভাজি, আলু ভর্তা, ডাল, এই তরকারি শেষ? কোনো মাছ মাংস নাই? না মানে আমি এই 3টা জিনিস খুব ভালো রান্না করতে পারি, বলতে পারো স্পেশালিস্ট। শোনো না, আমি যখন মেসে থাকতাম তখন তো মাঝে মধ্যে বউ আসতো না। যেদিন বউ আসতো না সেদিন তো আমাদেরই রান্না করতে হতো পালাক্রমে, এক একদিন এক একজনের দায়িত্ব। আমার যেদিন রান্নার দায়িত্ব পড়তো আমি সেদিন ডিম ভাজি, আলু ভর্তা, ডাল রান্না করতাম। আর আমি যেদিন এগুলো রান্না করতাম সেদিন কনফার্ম ভাত শর্ট পড়বেই পড়বে, কারণ সবাই গোগ্রাসে খেত। তো ফ্যামিলি বাসায় মেসে রান্না করেছো কেন? রান্নার আবার মেস আর ফ্যামিলি কি? এই যে ডিম ভাজি আর আলু ভর্তা হচ্ছে মেসের রান্না, আর মাছ মাংস হচ্ছে ফ্যামিলির রান্না। তুমি মাছ মাংস রান্না করতে পারো না? পারি, 2-1বার মাছ মাংস রান্না করেছি, কিন্তু অনেকদিন আগে তো মানে ভুলে গেছি। একটু প্র্যাকটিস করে নিলেই ঠিক হয়ে যাবে। প্লিজ প্র্যাকটিস করো, আমি এসব খেতে পারবো না। প্লিজ আজকের মতো খাও, আমার বিশ্বাস আজকে খেলে প্রত্যেকদিন তুমি এগুলোই রান্না করতে বলবে। ঠিক আছে, দাও। কি ঠিক বলেছি না? মজা হয়েছে না? খুবই মজা হয়েছে। ভাত কতটুকু রান্না করেছো? কোনো সমস্যা নেই, তুমি যত ইচ্ছে খাও। পাতিল একটু ভাত আছে, দরকার হলে আমি আবার রান্না করে নেব। ডিমটা একটু খেয়ে দেখো। তুমি খাও না, আমি পরে খাচ্ছি। আপ, তোমার রান্নাটা কত মজা হয়েছে এটা তুমি খেয়ে দেখবে না? খেয়ে দেখো। খুব মজা, তাই না? খুব মজা না? সর্বনাশ। এই কোথায় যাচ্ছ? এই আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটায় লবণ আর কোনটায় চিনি? যে কোনো একটাতে চিনি আছে, যে কোনো একটাতে লবণ আছে, খুব সিম্পল। কিন্তু আমি তো লবণ মনে করে সব কিছুতে চিনি দিয়ে ফেলেছি। দেখতে একই রকম তো, কোনটায় চিনি কোনটায় লবণ আমি বুঝতে পারিনি। আচ্ছা, দেখে বুঝতে হবে কেন তোমার? একটু মুখে দিলেই তো টের পাওয়া যায় কোনটা লবণ কোনটা চিনি। এইটুকুন কমন সেন্স তোমার নাই? সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল করেছো না? ভুলের মাসুল তোমার দিতে হবে। যতগুলো ভাত রান্না করেছো এইগুলো দিয়ে সব ভাত তোমার খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসো।
সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা তৈরি করেছি, তারপর বলেছিলে রান্নাঘর পরিষ্কার করতে, ফ্লোর মুছেছি, ডাইনিং টেবিল পরিষ্কার করেছি, তুমি যাওয়ার পর বাথরুমগুলো পরিষ্কার করবো। ফিরিস্তি দিও না, সংসারের এইসব কাজ কোনো কাজই না। পুরুষ মানুষদের যদি ঘরের মধ্যে বসায় বসায় খাওয়ান, হ্যাঁ কিন্তু অকম্য হয়ে দেব, পরে আর কাজ কাম করে পারবো না। বসে বসে খাচ্ছে আপনাকে কে বললো? ও তো কাজ করছে। ওই তো ঘর মোছে, কাপড় চোপড় ধরে, রান্না বান্না করে, এটা কোনো কাম হইল? হ্যাঁ আমারে কইছে তুমি আমার লাগে কি করবার পারো, আমি কইছি তুমি যেটা কইবা আমি হেটাই করুম। তুমি যদি কও সমুদ্রে ঝাঁপ দেবো, তুমি যদি কও মাউন্ট এভারেস্ট থেকে লাফ দেবো। এবার তুমি বলো, মাউন্ট এভারেস্ট উঁচু নাকি তিনতলা উঁচু? যে ছেলে মাউন্ট এভারেস্ট থেকে লাফ দিবে বলে তিনতলা থেকে লাফ দিতে পারে না, তার কথার কোনো দাম আছে? আমি তাকে বিয়ে করবো? তুমি আমাকে যে কথাগুলো বললে অনেক সুন্দর করে ভালো করে বলতে পারতে না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? মানুষ মনে হয় না? সংসার সংসার খুনসুটি ঝগড়া এই হাসি কান্না একাকার, সংসার সংসার স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব, মিলমিশ আপোষের ছন্দ। স্বামী বলে বাহিরেতে কষ্ট, টাকার পিছনে ছুটে জীবনটা নষ্ট। আমি আর দৌড়াতে পারি না, আমি আর দৌড়াতে পারবো না। ঘর তোর সামলাতে হিমশিম স্ত্রী, গো ধরেছে এইসব মানি না। একজন হাওয়া খেয়ে ঘুরবে, একজন ঘরে পচে মরবে, হবে না। ঘরে আর বাইরে, কাজে আর অকাজে, সুখে দুঃখে মিলেমিশে একাকার, এর নাম সংসার। ভাগাভাগি করি তবে এসো যদি